হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাই। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের এপিসোডে দেখেছো গেট রেডি উইথ মি। এই এপিসোডে আমরা যেখানে যাব, অর্থাৎ আজকে যাব কল্যাণী। আমি ডেস্টিনেশনটা বলে দিলাম। সো লেটস গো। আর আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। মামাই মামাই আমরা কোথায় যাচ্ছি? শ্যামনগর স্টেশন মাইটা ঘুরু করতে। কোথায়? শ্যামনগর বল্টুদের বাড়ি। বল্টুদের বাড়ি আর বিনিদের বাড়ি। বল্টুদের বাড়ি। বল্টু বিনি দুজনেরই বাড়িতে যাচ্ছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, ওদের কি আজকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ভেরি গুড। তুমি বলবে তো, ওদের বলবে তো? হ্যাঁ আচ্ছা, তুমি তো দিদি ভাই না? হ্যাঁ তুমি ম্যাঙ্গো দিদি ভাই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নেই নিলে আমরা কল্যাণী কী কারণে যাচ্ছি? ওর ভাই বোনুর হ্যাপি বার্থডে, অর্থাৎ ভাই বোনু একসাথে বলছে কারণ ওরা টুইন্স। তো চলো এখন যাওয়া যাক। আর যেতে যেতে বেশ ভালোই লাগে, জানো তো। কল্যাণী জায়গাটা এতটাই সুন্দর। আর এখন আমাদের কল্যাণী হাইওয়েটা এত সুন্দর হয়ে গেছে যে বেশিক্ষণ একদমই সময় লাগে না। তো আমরা বেরিয়েছিলাম ওই 7টা নাগাদ, কারণ দেখো বাচ্চার সব কিছু রেডি করে তারপর যেতে হবে আমাকে। আর এদিকে ভাইয়া একবার ফোন করেছিল ওকে, কারণ কেক কাটিং করছে না। ম্যাঙ্গো যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত যাবে না। এই যে ম্যাঙ্গো চলে এসেছে। এখন ভাই বোনু মানে বার্থডে গার্ল আর বার্থডে বয় ওই যে হোয়াইট জামা পরে রয়েছে দুজনে, একজন বাবার কোলে নিয়ে ছেলে রেস্টুরেন্টেই হয়েছিল। তো সেখান থেকে এবার ম্যাঙ্গো বাবাইয়ের মতো একইভাবে খাবে, সেজন্য ও চেষ্টা করছে। আনন্দেই ছিল। তো আমরা চটপট খেয়ে নিই। ছিল হচ্ছে মালাই কাবাব চিকেন, আর সাথে ছিল ফিশ ফিঙ্গার, আর ভীষণ টেস্টি ছিল খেতে। আমরা চলো স্টার্ট করে দিচ্ছি। আর আমি এখানে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মানে কোথাও গিয়ে না এরকম ভিডিও ক্লিপ আমার ভালো লাগে না করতে, কিন্তু ভাবলাম যে না ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ করে নিই, তাতে আমার ম্যাঙ্গোর স্মৃতিটা তাও থাকবে নাকি, বড় হলে বুঝতে পারবে, দেখতে পারবে। আর বাবা মেয়ে এদিকে ছবিও তুলে নিল টুকুস করে একটা। আর আমি খেতে শুরু করলাম। আর এমনই ফার্স্ট বাইটটা আমি নিয়েছি যার ফলে এই যে বিষমটা শুরু হলো, কিছুতেই থামাথামি সিন করলো না। লাস্ট অবধি আমাকে ক্যামেরা অফ করে জলটাই আর কি খেতে হলো। কি করব, আর কিছু করার নেই। এই কারণে না মানে কি বলবো, এমব্যারেস একটা মোমেন্ট সৃষ্টি হয়, ক্রিয়েট হয়। আর এখানে চলো তারপরে আবার খেতে শুরু করেছি। আমার মালাই কাবাবটা দুর্দান্ত লেগেছিল। তো আমি এখানে যেহেতু অনেকটা লেট করে সব কিছু হয়েছে না, এবার ডিনারেরও একটা ব্যাপার ছিল, সেজন্য একটাই ঠিক আছে। আবার মাইকটা দিয়ে দিয়েছে, যেহেতু আমি খেতে ভালোবাসি। তো চলো এই স্ন্যাক্সটা এনজয় করি। প্রচুর ওখানে গল্প করেছি, যেহেতু প্রায় 2 বছর পর সবার সাথে আমাদের দেখা হয়েছে। প্রচুর গল্প হয়েছে, সেজন্য বেশি কিছু ভিডিও নিতে পারিনি। তো খাওয়া দাওয়াটা করলাম, তারপরে গল্প টল্প করে ফেলেছিলাম যা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো। ঢুকতেই ওর ঠিক চোখে পড়েছিল এই অ্যাকোরিয়ামটা। ও সেখানেই চলে এসেছে। এত ভিড় ভাট্টার মাঝে ও বিন্দু মাত্র সেখানে যায়নি। খুব কম গেছে খুব কম গেছে। ভাই বোনুকে নিয়ে এখানে ফিশ দেখাতে চলে এসেছে এবং নিজেও কিছু পোজ দিয়ে নিচ্ছে, পোজ দিয়ে ছবিও তুলে নিচ্ছে। আর এই দেখো কত ভালোবাসা, দেখেছো? ওরা কিন্তু সেই অন্নপ্রাশনে দেখেছে, আর এই দেখা হলো। সত্যি বলতে ওরা তো এইসব আর ওদের মধ্যে মনে থাকে না। এই দেখো 3জনকে এক জায়গায় কিছুতেই রাখা যাচ্ছে না। একে ধরে নিয়ে আসি তো ও দৌড়ে পালায়, ওকে ধরে নিয়ে আসি তো এ দৌড়ে পালায়। এইরকম অবস্থা। অনেক কষ্টে এই 3টে ছবি আমি ক্যাপচার করেছি। আর এই যে সবাই মিলে একটা ছবি তুলে নিয়েছিলাম। এবার দেখাই ক্ষুদে সদস্যগুলো কী করছে। চলে এসেছি ডিনার করতে। ডিনারে ছিল নান, মানে পরাঠা টাইপের নান, আর তড়কা ছিল, তার সাথে মাটন ছিল, রাইস ছিল, পোলাও ছিল, মিষ্টি ছিল। আর খেয়েছি, তখন
তখন আর কোনো কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ গল্প করতে করতে খাচ্ছিলাম। তারপরে বাড়ি ফেরার সময় চলে এসেছে, এই যে বাড়ি ফিরছি। আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও।